নমস্কার, সেভেনে নিউজের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক সপ্তাহে যে বাজার দর আপনাদের কাছে তুলে ধরি, সেইভাবেই এই সপ্তাহের শুরুতেই আপনাদের কাছে সেই বাজার দর নিয়ে এসেছি। আমি এই মুহূর্তে ভোলা সুভাষনগরের বাজারে, অর্থাৎ মাফ করবেন, ভোলা শহীদনগর যে বাজার, সেই বাজারে দাঁড়িয়ে আছি। কারণ গত সপ্তাহ আমরা নাটাগড় যে বাজারে যে ছবিটা আপনাদের কাছে তুলে ধরেছিলাম, সেই বাজার পঞ্চাননতলার বাজারের যে রেট, সেটা আপনাদের কাছে সরাসরি তুলে ধরেছিলাম। আর এই সপ্তাহে আমরা এসে দাঁড়িয়েছি ভোলা সেই শহীদনগর বাজারের ছবিটা আমি একবার দেখাতে বলবো। এই যে বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি, এটা হচ্ছে ভোলা শহীদনগরের একটা পুরনো বাজার। রাস্তার দুধারে এভাবে সবজি নিয়ে বসে, পাশাপাশি এর ভেতরে, অর্থাৎ এই যে বাজারটা দেখছেন, এটা হচ্ছে সম্পূর্ণ মাছের বাজার, বহু পুরনো। এবং আমরা এই কারণেই বাজারে দাঁড়িয়ে আছি যে ভোলা, অর্থাৎ আগের সপ্তাহে, গত সপ্তাহে যেভাবে আমরা বাজার দর তুলে ধরেছিলাম, তখন একটা অনুরোধ এসেছিল যে ভোলা বাজারটা দেখাতে। অর্থাৎ ভোলা বাজারে আমরা এসেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এখানে সবজি তো রয়েছেই বাজারে, এবং ক্রেতার সংখ্যাও আমরা দেখতে পাচ্ছি প্রচুর। বাজারে দুধারটা, অর্থাৎ এই রাস্তার দুধারে কিন্তু প্রচুর সবজি নিয়ে বসেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। দাদা, একটু দামটা একটু এগিয়ে আসুন। বলছি যে একটু এগিয়ে আসুন। বলছি, এই যে বাজারে শীতের সবজি কি আসছে সব ঠিকঠাক? মোটামুটি দাম, শীতের দাম কি, জিনিসপত্রের দাম কমলো? এখন কমই আছে। আচ্ছা, একটু দাম যদি বলেন। এই মুহূর্তে আপনার দোকানে ভেন্ডি রয়েছে, ভেন্ডি 40 টাকা কিলো। 40 টাকা কেজি। আর পেঁয়াজ কারি তো খুবই লাগছে, এই হচ্ছে কী দাম যাচ্ছে? পেঁয়াজ কলি 60-70। 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। আর কুমড়ো 30 টাকা। 30 টাকা। আপনার নাম? সুরঞ্জন পাল। পাশাপাশি, অর্থাৎ আলু পেঁয়াজ তো আছে, পাশাপাশি জিনিসপত্রের দাম, যারা ক্রেতা তারা বাজারে এসছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। এই যে বাজার করছেন ভোলা, এই যে শহীদনগরের বাজারে জিনিসপত্রের দাম, শীতের জিনিসপত্রের দাম কমলো? হ্যাঁ, অনেকটাই কমেছে আগের থেকে, অনেকটা কমেছে। এবার ইভেন মানে আগে যে দাম ছিল 15, অনেক দাম কমেছে। আমি কিনলাম 20 টাকা পিস, এটাই 30-40 টাকা ছিল। আর আলুটা কি দাম কমলো? আলুর দাম, আলুর বাজারটা এখনো আছে, একটু কাটবে। আর 35 টাকা করে। আদা রসুনের দামটা কি কমলো দাদা? না, আদা রসুনের দাম কমেনি, আদা আর পেঁয়াজ দাম কমেছে। আদা পেঁয়াজের দাম অনেকটা কমেছে, রসুনের দাম হওয়া দরকার সেই দাম সবকিছুর মধ্যে পাচ্ছেন না। এটা ছিল মাছের ব্যবসা। তো আমি আজকে বাজারে ঢুকিনি, তাই বলতে পারছি না। আজকে বাজার আপনি ভিতরে যান, নিত্য বাজার এখান থেকেই করেন? হ্যাঁ, এটা আছে। আমার নাম প্রবীর মজুমদার। আপনি কোথায় থাকেন? ভোলা বাজার। এইটাই প্রবীরবাবু যেটা জানাচ্ছেন, অর্থাৎ জিনিসপত্রের দাম কিছুটা হলে কম হলেও কিন্তু আলু পেঁয়াজের দাম কিন্তু অত্যাধিক বেশি। কি দাম আছে একবার জানানোর চেষ্টা করবো আপনাদের। আমরা বাজারের মুখেই দেখতে পাচ্ছি ফুলকপি বিক্রি হচ্ছে, সিম বিক্রি হচ্ছে, জিনিসপত্র তো আছে। দাদা, একটু কথা বলি যে এই যে শীতকালের বাজার, এই বাজার থেকে জিনিসপত্রের দাম কি কমলো? শুনছি নাকি আলু পেঁয়াজের দাম কমে গেছে, ফুলকপির দাম কমে গেছে, কি পাচ্ছে? আপনার 100 টাকা বেড়ে যদি 90 টাকা হয়, সেটা কি কমা হলো? হয়তো 5 টাকা কমেছে, তাতে কি লাভ হবে? 30 টাকার মাল এখন 55 টাকায় বিক্রি হচ্ছে। আলু পেঁয়াজ কি দামে পাচ্ছে? 40 টাকা, 20-25 টাকায় যেটা পাওয়ার কথা সেটা 40 টাকা। ফুলকপির দামটা একটু কমেছে শুনছি নাকি, কত দামে পাচ্ছেন ফুলকপি? তাও 30 টাকা। 10 টাকা যেত, 10 টাকা 15 টাকা, 10 টাকা 15 টাকার বেশি হওয়া উচিত না। সামনে আলু, জ্যোতি আলুর দামটা নাকি 35 টাকা বিক্রি হচ্ছে। আলুর একটা হওয়ার চান্স আছে। হচ্ছে তো সেটা হলে আমাদের কি লাভ হবে? আমাদের কি লাভ হবে? ধর্মঘট ব্যবসায়ীরা করবে, বাইরে এক্সপোর্টে মাল ছাড়ছে না, ওই জন্য ধর্মঘট করছে। বিভিন্ন বাজারে এসে লোকেরা ঘুরে যাচ্ছে দাম কমানোর জন্য, তাতে দাম কমছে না। না, কোথায় কমছে? আর এখানে কোনো ট্রান্সপোর্ট আসে না। ওসব কলকাতার বাজারে, সরকারি বাজার যেগুলো আছে সেখানে কলকাতায় আসে। এইসব সাবার্বসের বাজারে ট্রান্সপোর্ট কেউ দেখেছে? এখানে কেউ ট্রান্সপোর্ট আমি তো দেখিনি, 20 বছর বাজার করছি। আর কেউ দেখেছি কিনা জানি না। দামপত্র জিনিসপত্র দাম, শীতের দাম কমছে না, তাই তো? না। আপনার নাম? সোমনাথ দাস। কোথা থেকে আসছে?
এই কিন্তু এখানেই বাড়ি, ঘোলাতেই বাড়ি। দাদা একটু যদি দাম বলেন, একটু এগিয়ে আসবেন, আমাদের যাবে না। এই যে ফুলকপি দাদা বলছিল যিনি কিনছেন 30 টাকা 25 টাকা 20 টাকা পাওয়া যাচ্ছে, কি দাম আজকের অবস্থা ফুলকপি? ফুলকপিতে এখন বাজারে 15 টাকা 20 টাকা, তার নিচে নামছে না, তাই তো? না না পাইকারি রেট যতক্ষণ দাম কম। যদি বলেন এই লঙ্কার দামটা কি যাচ্ছে? লঙ্কা 150 320 মানে 70 টাকা কিলো। 70 টাকা, মানে 100 টাকার লঙ্কাটা একটা ছিল সেই সময়, সেটা এখন দাম কমে 70 টাকা হয়েছে। আর আপনার দোকানে বিনসও আছে, তো বিনস কি দাম? বিনস 80 টাকা কিলো। 80 টাকা কিলো। আর বেগুন? বেগুন 60 টাকা কিলো, ভালো বেগুন। গাজর যদি নেয়? গাজর এইটা 70 টাকা কিলো। আর সিমের দাম কি দাম যাচ্ছে? পেঁয়াজকলি দেশি 15 টাকা শর, সিম 60 টাকা কিলো, ভালো সিম। তাহলে ফুলকপির দাম 15 থেকে 20 টাকা। আপনার নাম? আমার নাম আশিস কর। ধন্যবাদ। আমরা কিন্তু যে জিনিসটা দেখতে পাচ্ছি, অর্থাৎ সবজি থেকে এসে গেছি আলু পেঁয়াজের দোকানে, যেখানে আলু পেঁয়াজ আদা রসুন সবই বিক্রি হচ্ছে। যে আলু নিয়ে কথা উঠছে যে আলুর দামটা অত্যাধিক বেড়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে কমেনি। দাদা একটু কথা বলি। দাদা নিত্য তো যে বাজার করেন এখানে, আলু পেঁয়াজের দোকানে দাঁড়িয়ে আছে, আলুর দাম কমলো? প্রচুর দাম, প্রচুর না, এখনো কমেনি। আলুর দাম কমেনি, উত্তর বেড়ে যাচ্ছে। জ্যোতি আলু কমছে না? কিছুতেই কমছে না। আদা পেঁয়াজ সবই দাম বেশি, বাড়তি সব বাড়তির দিকে, নিচের দিকে কিছুই নেই আমাদের, কমছে না এখন জিনিসপত্রের দাম? কিছুই নেই। ভোলা শহীদনগরের বাজারে আমরা দাঁড়িয়ে আছি। যে ছবি আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরেছি বাজার রেট ধরার জন্য, একটু যদি দাদা বলেন। 60 টাকা কিলো আলু, 35 টাকা কিলো। চন্দ্রমুখী কি দাম যাচ্ছে? চন্দ্রমুখী তো আমার কাছে নেই দাদা, কি দাম উঠছে এখন মোটামুটি? চন্দ্রমুখী বলতে হবে, আমি বিক্রি করি না। পেঁয়াজের দামটা একটু যদি পেঁয়াজ বলেন। 60 টাকা কিলো যাচ্ছে, 60 টাকা। 60 টাকা কিলো আর পেঁয়াজ। এই যে রসুন? রসুন এখন চলছে একটু দাম বেশি, 50 টাকা 500 টাকা কেজি। 500 টাকা কিলো চলছে। আর আদা? আদা 10 টাকা 15 টাকা, আদা কোয়ালিটির উপর। আদা 100। আলুর দামটা কি একটু কমার কথা আছে, কোনো জানেন? না দাদা, সে বলতে পারবো না দাদা। আপনার নাম? আমার নাম নিমাই দেবনাথ। আলু কত করে? আলু 35। বুঝতেই পাচ্ছেন যে আলুর দাম আমরা দেখতে পাচ্ছি ঘুরে কিন্তু অনেকটাই বেশি রয়েছে। একটু এগিয়ে আসবেন। জিনিসপত্রের দাম কি কমলো বাজারে? হ্যাঁ কমেছে, অনেক কমেছে। শীতের বাজারে তো আলু দেখছি চড়া রয়েছে। আলুর দাম কমানোর ক্ষমতা নাই। 15-20 টাকা হচ্ছে, ফুলকপি দাম রয়েছে 15-10ও বিক্রি হচ্ছে, আর সেদিনকে 20 টাকাও বিক্রি হচ্ছে। আবার 10ও বিক্রি হচ্ছে ছোট সাইজ ফুলকপি। আলু পেঁয়াজ? আলু পেঁয়াজের দামটা একটু বেশি আছে। একটু দামগুলো বলুন না। আলু 32, ওই তো একটু আগে দেখলাম 35 টাকা। 35, এমনি পাইকারি 32, হ্যাঁ। আর পেঁয়াজ 50। আর কি বলবো, এই যে আপনার দোকানে শসা রয়েছে তো ভালো? শসা 30 টাকা কিলো। 30 টাকা কিলো। হ্যাঁ, উচ্ছে 40 টাকা কিলো। আপনার নাম? আমার নাম প্রদীপ পোদ্দার। জিনিসপত্রের দাম আমরা দেখতে পাচ্ছি। আমরা যেমনি বাজার ঘুরে দেখতে পাচ্ছি, বাজারে যারা ক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলতে। এই যে বাজার তো করেন প্রত্যেক সপ্তাহে, শীতের বাজার, এই ধরনের জিনিস দরকার, ফুলকপি সিম দাম কমেছে? না, একটু কমেনি, আরো বেড়েছে। কোথায় কমেছে? 15 টাকা হলেও ফুলকপি কমেছে, কিন্তু বাঁধাকপি আলু পেঁয়াজ আর কি ইয়ের মতন না, অসাধারণ আর কি, এত সুন্দর দাম আর কি, বাজারে এসে কেঁপে উঠছে সবাই। তাহলে শীতের বাজারে কি খাচ্ছেন? কি কম দামে খাচ্ছি? কি খাচ্ছেন? কম দামে ফুলকপি তো সবাই খেতে পারে না, একদিন খাওয়া যায়, রোজ তো আর খাওয়া যায় না। সব মোটামুটি আছে, কিন্তু আলু পেঁয়াজ আদা রসুন তো ছোঁয়া যাচ্ছে না, একদম হাই পাই, এই আর কি, আর কিছু না। বাদ বাকি মানে জিনিসপত্রের দাম মানে অত্যাধিক বলছেন? হ্যাঁ হ্যাঁ, অত্যাধিক বলছি। আপনি এখান থেকে বাজার করেন? হ্যাঁ, এখান থেকে। আপনার নাম? কৃষ্ণ মহাজন।
জিনিসপত্রের দাম কিন্তু এখনো পর্যন্ত শীতের বাজার যেরকম থাকা দরকার সেইভাবে কিন্তু ধীরে ধীরে দাম কমলেও পুরোপুরি দাম এখনো কমেনি, এমনটাই জানাচ্ছেন এই বাজারের যারা ক্রেতা তারা। এই মুহূর্তে আমরা ঢুকছি কিন্তু এই মাছের বাজার, ভোলা শহীদনগরের এটা একটা মাছের বাজার, বেশ বড় বাজার আমরা দেখতে পাচ্ছি। বাজারে বিভিন্ন ধরনের মাছ তো বিক্রি হচ্ছে। মাছের দাম এটা কি মাছ? এটা হচ্ছে বগা মাছ, বগা বলে, গাংদারা বলে। 200 টাকা, 200 টাকা। 200 টাকা কেজি? হ্যাঁ হ্যাঁ। আর এই ভোলা মাছ? এই ভোলা 200 টাকা। 200? হ্যাঁ। এই আর মাছ? আর মাছ 300 টাকা কেজি। 300 টাকা? হ্যাঁ। আর কি আছে আপনার কাছে? আরে ভেটকি আছে। ভেটকিটা কি দাম? ভেটকি 300 টাকা কেজি। ভেটকি ভেটকি 300 টাকা কেজি? হ্যাঁ। চিতল মাছ আছে, চিতল। বলছি শীতের তো বাজার করেন, হ্যাঁ করি। শীতের বাজারে মাছপত্রের দাম কি কমলো? যে ধরনের না না কমছে না, দাম সবজির দাম? বেড়েছে। এই বাড়ছে, সবই বাড়ছে। মাছ কি পাচ্ছেন? সব ধরনের মাছ পাচ্ছেন? হ্যাঁ মোটামুটি আছে। মানে যে অনুযায়ী দাম হওয়া দরকার সেরকম দাম নেই, পাচ্ছেন না? বেশি দাম, বেশি দাম বেশি? অনেক বেশি, আগের থেকে অনেক বেশি। দাদা রুই মাছ কত করে এগুলো? 200 টাকা কেজি? 200 টাকা কেজি মানে কি এটা কত ওজনের মাছ? এগুলো 2 কিলো 2 কিলো মাছ। কাতলা রাখছেন না? কাতলা কত? 200 থেকে 280 থেকে 250 টাকা হচ্ছে কাতলা, প্রায় 200 টাকা হচ্ছে রুই মাছ। বাজার করেন তো প্রত্যেক সপ্তাহে? হ্যাঁ শীতের যে বাজার, বাজার জিনিসপত্রের দাম কমলো? হ্যাঁ 270 টাকা কাতলা। মাছের হ্যাঁ মাছের দাম 270। কমেছে? হ্যাঁ। আপনার নাম? সুশীল কুমার। সুশীল। এই হচ্ছে ভোলা শহীদনগরের বাজার। আমরা সেই শহীদনগর বাজারের মাছের বাজারে ঢুকেছি, সবজির বাজার দেখালাম। পাশাপাশি দাদা এই ভোলাগুলো কত করে? হ্যাঁ 200 টাকা কেজি? 200 টাকা কেজি ভোলা। একটু কথা বলছি দাদা, বলছি বাজার তো করে মোটামুটি করেন তো? লাভ নেই কিছু। শীতের আমেজে যে ধরনের সবজি পাওয়া যাচ্ছে বাজারে মোটামুটি। দামটা কি কমে গেছে অনেক? না কমে গেছে না, মাছ যেখানে ছিল মোটামুটি চলছে সেরকমই, খুব বাড়েও নি খুব কমেও নি, মাছের দাম একই জায়গায় আছে। একই রকম আছে। আপনার নাম দাদা? অমিত চৌধুরী। এখানেই থাকে? ধন্যবাদ। দাদা ট্যাংরা মাছ কত করে? কত? 400 টাকা কেজি? এটা কি মাছ? আমুদি টাকা কিলো। আমনি মাছ 80 টাকা কিলো। 80 টাকা। আমরা একটু কম দামে খাওয়া দাদা। শীতের আমেজে যে ধরনের মাছ আসার কথা আসছে, কি মাছ? শীতের মাছগুলো শীতের মাছটা আসছে, যে ট্যাংরা আমুদি এগুলো তো আসছে তো। বাজারে জিনিসপত্রের দাম বেশি বলছে লোকে কেন? মাছের দাম বেশি বলছে? না না, মাছের দাম কোনো বেশি নেই, মাছের দাম ঠিকই আছে। ঠিক আছে। মাছের দাম ঠিক আছে, মাছের দাম কোনো বাড়েনি, মাছের দাম ঠিক আছে। সবজি এক এক সময় এক দাম হয়। যেমন আজকে কপি তো আমি এনেছি 15 টাকা পিস, দেখেন 15 টাকা পিসে কপি হয় নাকি এটা? আমি আপনার নাম? আমার নাম উত্তম শীল। পাশাপাশি চিংড়ি মাছ আছে তো দেখতে পাচ্ছি দাদা। চিংড়ি কত করে? 250 টাকা কিলো। এই ছোট ছোট চিংড়ি 250 টাকা কেজি। চিংড়ির দামটা সবসময় বেশি থাকে শীতকালে। শীতকালে চিংড়ির চাষটা কম হয়, ঠিক আছে? শীতকালে চিংড়ি মরে যায়, যার জন্য চিংড়ির দাম শীতকালে বেশি। গরমকালে এই চিংড়িটা 15-12 টাকা হয়ে যাবে। গরমকালে চাষটা বেশি হয় চিংড়ি। বল
আমরা এই মুহূর্তে মাছ সবজি তো ছাড়লাম, এরপরে দেখতে পাচ্ছি একটা গ্রসারির দোকান। দিদি, আপনার দোকানে এই যে গ্রসারি অর্থাৎ জিনিসপত্রের দাম, তেলের দাম কি কমলো একটু যদি বলেন? না, তেলের দাম প্রচুর পরিমাণে বেড়েছে। সরষের তেল আর সাদা তেলটা কি দাম একটু যদি বলেন? সর্ষের তেল, হ্যাঁ, সর্ষের তেলের রিফাইন যদি নেন ফরচুনের, আপনার চলছে 45। হ্যাঁ হ্যাঁ, 45 টাকা চলছে এখন, মানে কেজি? হ্যাঁ কেজি ফরচুন। আচ্ছা, আর আপনার সাদা তেল নাম বলতে হবে না, কোম্পানির নাম। সাদা তেল কি দামে যাচ্ছে? সাদা তেলটা 40 টাকা। হ্যাঁ, 40। আর এই চিনি, নুন, আটা, ময়দা এগুলো কি দাম যাচ্ছে? আটা ময়দার দামটা রিসেন্ট বেড়েছে। কত যাচ্ছে? আপনার 42 টাকা পড়ছে ময়দা, আর 40 টাকা, না ময়দা, আটা পড়ছে 42 টাকা আর ময়দা হচ্ছে 40 টাকা। আর চিনিটা? চিনিটা 48 টাকা। কি বলবেন, জিনিসপত্রের দাম কমছে, হ্যাঁ। বাড়ছে, কি মনে হয় ব্যবসায়িক হিসাবে? ব্যবসায়ী হিসাবে কোনো একদম লাভের পরিমাণ একদম জিরো হয়ে যাচ্ছে, অথচ জিনিসপত্রের হ্যাঁ, দাম তো বেড়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে কি মনে হয়? এত ব্যবসা করছেন, কি মনে হচ্ছে? ব্যবসা মনে হয় আর বেশি দিন এইভাবে টিকলে সবারই মধ্যবিত্তের কপালে খুবই কষ্ট। আপনার নাম দিদি? আমার নাম কৃষ্ণা দেবনাথ। এটা এটা কোন বাজার বলছেন? এটা শহীদনগর শিবলাগ। ধন্যবাদ, থ্যাংক ইউ। হিমাঙ্গিনী হিমাঙ্গিনী এই হচ্ছে ঘোলা শহীদনগর সি ব্লকের বাজার। গত সপ্তাহে আপনাদের কাছে তুলে ধরেছিলাম 55 তলার বাজারের দাম। সেই হিসাবে এই মুহূর্তে আমরা রয়েছি এই বাজারে, কারণ যে বাজারটা ঘুরে এতক্ষণ আমরা ঘুরলাম, ঘুরে যা দেখতে পারলাম, জিনিসপত্রের দাম একবার আপনাদের কাছে বলে দিই। সারা বাজার ঘুরে যেটা পেলাম, মানে আলু আমরা দেখতে পাচ্ছি 35 থেকে 38 টাকা কেজি বিক্রি হচ্ছে। পাশাপাশি পটল পেয়েছিলাম 40 টাকা কেজি, টমেটো 50 টাকা কেজি, পেঁয়াজ পাচ্ছি এখানে 60 টাকা কেজি, রসুন 450 টাকা কেজি রসুনের দাম এখনও এখানে রয়েছে। আদা ভালো 2-3 রকম আদা আছে কোয়ালিটি, সেখানে 100 টাকা 150 টাকাও আদা পাওয়া যাচ্ছে। পাশাপাশি বেগুন আমরা পাচ্ছি 60 টাকা কেজি, ফুলকপি 15 টাকা আজকে পাচ্ছি, 15-20 টাকা ছোট ছোট সাইজের ফুলকপি আমরা দেখতে পাচ্ছি 15 থেকে 20 টাকা। আর সিম যেগুলো বিক্রি হচ্ছে এখানে 60 টাকা কেজি, পেঁপে 20 টাকা কেজি, শশা প্রায় 40 টাকা কেজি, উচ্ছে 40 টাকা কেজি, ঝিঙে 40 টাকা কেজি, গাজর প্রায় 80 টাকা কেজি, লঙ্কা বলতেই পারি 80 থেকে 90 টাকা কেজি এই বাজারে বিক্রি হচ্ছে। ধনেপাতা 100 টাকা কেজি বলছে, বাঁধাকপি আমরা দেখতে পাচ্ছি 30 টাকা, ক্যাপসিকাম 60 টাকা কেজি, মূলো 25 টাকা, কুমড়ো 30 টাকা এবং কড়াইশুঁটি 130 টাকা। এই হচ্ছে ঘোলা সি ব্লক শহীদনগরের বাজারের যা রেট এই মুহূর্তে আমরা পেলাম, সেটা আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরলাম। ঘোলা শহীদনগর বাজারের ছবিটা আপনাদের কাছে তুললাম, তেমনি সামনের অর্থাৎ আগামী সপ্তাহে কোনো না কোনো বাজার থেকে ছবিটা আপনাদের কাছে তুলে ধরবো। কারণ প্রত্যেক বাজারে যেটা দেখতে পাচ্ছি, শীতের আমেজে আমরা বাজারগুলো ঘুরে দেখতে পাচ্ছি জিনিসপত্রের দাম কিন্তু সেইভাবে কমছে না। অর্থাৎ সামান্য হলে 5 টাকা কি 10 টাকায় কিছু জিনিসপত্রের দাম কমলো। আলু পেঁয়াজ যেটা খুব চিন্তার বিষয়, ভাঁজ ফেলছে আলু, যে জ্যোতি আলু 35 টাকা কিলো, সে সামনের দিনে অর্থাৎ কলকাতা বিভিন্ন জায়গায় যে টাস্কফোর্সের লোকেরা বিভিন্ন বাজারে পরিদর্শন করছেন আলুর দাম নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু জেলায় বিভিন্ন বাজারে এসে দেখতে পাচ্ছি আলু কিন্তু সেই 35 থেকে 40 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। পেঁয়াজ রসুনের দাম তো ছেড়েই দিন, অত্যাধিক বেশি। বাদবাকি সবজির দাম, সাধারণ মানুষ যারা কিনছে তারা কি বলছে তাদের কথাও আপনাদের কাছে শোনালাম, যে তারা একটাই বক্তব্য, যে জিনিসপত্রের দাম তেমনভাবে কিন্তু কমছে না। সামান্য হয়তো কিছু জিনিসের দাম কমলেও তেমনভাবে কিন্তু শীতের আমেজে সে সবজি বা মাছ বলুন, সেভাবে কিন্তু দাম আমরা কমে পাচ্ছি না, এমনটাই অভিযোগ
তারা জানালেন। দেখতে থাকুন আমাদের বিভিন্ন খবরের আপডেট পেতে গেলে আমাদের এই 7 নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সোদপুর ঘোলা থেকে এই মুহূর্তে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।